2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রস্তাবিত এই বাজেট বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত হবে। এর আগে দুপুর 12টার পর জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেটটি সম্ভাব্য আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। চলতি 2023-24 অর্থবছরের তুলনায় বাজেটের আকার 4.62% বাড়ানো হয়েছে। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,37,500 কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,400 কোটি টাকা। বাজেটের আকার 8 লাখ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখছেন দেশের 18তম অর্থমন্ত্রী, যেখানে 2.5 লাখ কোটি টাকারও বেশি বাজেট ঘাটতি পূরণে দেশি বিদেশি ঋণের বিকল্প খুঁজে পাননি তিনি। বরাবরের মতো ব্যর্থতার পরও এনবিআরের কাঁধেই চাপালেন বাজেটের 60%-এরও বেশি অর্থ যোগানের দায়িত্ব। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার বাজেটে তামাকজাত পণ্য, পানির ফিল্টার, এলইডি বাল্ব, কম্পিউটারের দাম বাড়তে পারে। মোবাইল কল রেট ও ইন্টারনেটের খরচও রয়েছে বাড়ার তালিকায়। অন্যদিকে কমতে পারে গুঁড়ো দুধ, ল্যাপটপের দাম।